করতে, আল্লাহ বলছে যাকাত দিতে, আল্লাহ বলছে হজ করতে, আল্লাহ বলছে ঈমান ঠিক করতে, মানুষকে দাওয়াত দিতে থাকি, তাওহীদের দাওয়াত দিতে থাকি। অর্থাৎ শারঈ ইচ্ছার পিছনে দৌড়ার সময় দিব, আর যেটা কাউনি ইচ্ছা ওটাকে মেনে নেব, ওইটাকে মানবো, আর এটার পিছনে শ্রম দেবো। কথা বুঝতে পারছি? আশা করি বিষয়টা বুঝছেন। স্যার, আল্লাহর ইচ্ছা সম্পর্কে আপনার হবে, আল্লাহর ইচ্ছার কোনো পরিবর্তন, আল্লাহর ইচ্ছার কোনো পরিবর্তন নাই। এখন আল্লাহ কার জন্য কি ইচ্ছা করেছেন কিছুই জানি না আমরা বলবো যে আল্লাহ অবশ্যই লিখেছেন সবাইটা, আল্লাহ কি ইচ্ছা করে লিখেছেন, ইচ্ছা করেছেন হতে সেটা হয়। ইনামা আমরু যে আলাদা সেন একুল কুন ফয়াকুন, তিনি যখন ইচ্ছা করেন কিছু, ইচ্ছা করেন কিছু হইতে বললে হয়ে যায়, এটা হলো কাউনি ইচ্ছা, তাদের এমনকি শারীরিক ইচ্ছা। কিন্তু শারীরিক ইচ্ছার মধ্যে আমার কি আছে, স্পেস আছে, আমাকে দাওয়া দিতে বলছে, আমি কোনটার ভিতরে পড়ছি আমি জানি না। আমি যদি কোনো আল্লাহ শারীরিক ইচ্ছা অনুসরণ না করি তাহলে জাহান্নামে যাওয়ার প্রস্তুত থাকতে হবে, শারীরিক ইচ্ছাকে পিছনে দৌড়াতে হবে সারা জীবন মৃত্যু পর্যন্ত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহর শারীরিক ইচ্ছার পিছনে আমাকে দৌড়াতে হবে। আমি দাস, আপনি মনিব নন, আপনি দাস। দাসের কাজ হলো মনিবের সন্তুষ্টি বিধানের জন্য সারাদিন দৌড়ানো, যে মনিব যেটা খুশি আমি এটাতে খুশি। এটা যদি করতে না পারেন, কথায় কথায় তোমার কথা কেন শুনবো, তো বলেছে তোর জন্য জাহান্নাম রেডি রাখছে। হ্যাঁ, আল্লাহ বলছে কি ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা জাহান্নামা হ্যাঁ লিযালিমিন ইন্না আ'তাদনা লিযালিমিন নারান আহাতা বিসুরাদিকুহা। বুঝছো তো? বলে না যে কুফরি করতে ছাড়ি দিবে না, যদি ইমান আনো না আনলে কিন্তু খবর আছে, এটা বলছে আল্লাহ। তার খেয়াল রাখেন, না আনলে কুফরি করলে খবর আছে, এটা বলছে। এবার হচ্ছে আপনাকে আল্লাহ শারীরিক ইচ্ছার পিছনে সারা জীবন দৌড়াবেন মৃত্যু পর্যন্ত। এই জন্য আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা হয়েছে কখন আমি একেবারে আর কোনো সমস্যা নেই বলবো, জান্নাতে একটা পা দিলে এর আগ পর্যন্ত বহুত সমস্যা আছে। শুধু আল্লাহর কাছে শুধু তৌফিক কামনা করবেন, রব্বানা আতিনা, রব্বানা যালামনা, রব্বানা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে থাকবেন। কখন যে আপনার অন্তর পরিবর্তন হয়ে আপনি জানেন না। হ্যাঁ, কুলুবুল ইবাদে বাইনা উসবাইনি মিন আসহাবির রহমান। ইমানদার এভাবে চলে, ইমানদার আল্লাহর নির্ধারণ অনুসারে চলে। এই নয় যে আমরা করবো বলে আল্লাহ নির্ধারণ করছেন, কুফরি কথা ইমানদার বলে না। এটা শেষ। পরের প্রশ্ন দেন নিচে রাখবেন। আচ্ছা, আর নিব না। এক নজরে কোরআন মিজানুর রহমানের লেখা এই বইটি কি পড়া যাবে? চিনি নেই, আমি পড়ি নেই, কোনোদিন পড়ে দেখিনি, পড়ে দেখি বলতে হবে। তাবিল আছে কি না দেখি কেমন বলবো। যদি অপব্যাখ্যা থাকে পড়া যাবে না, অপব্যাখ্যা না থাকলে পড়া যাবে। ভালো বই তো সবাই আমি লিখবো না, অনেকেই তো লিখবে। এই জন্য আমি এটা পড়ে দেখি না, যারা পড়ছে তারা বলতে পারবে। কোনো ইবাদত নিয়মিত পালন করার কারণে সেটা অভ্যাসে পরিণত হয়। আর তখন যদি এই ইবাদতের জন্য আলাদাভাবে নিয়ত করা না হয়, তাহলে কি সে ইবাদতের জন্য সওয়াব হবে? না, নিয়ত থাকতে হবে, সব নিয়ত থাকতে হবে। অনেকে আসে অভ্যাসগ্রস্ত মসজিদে আসে, ভালো লাগে না ঘর থাকতে, মানুষের সাথে মিলবে, এই জন্য আসে, এটা হবে না, নিয়ত থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অবশ্যই আপনি নিয়ত থাকতে হবে। এই জন্য আপনাদের মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাউর করেছে, তানাউর বুঝে বিভিন্নতা আনেছেন। যেমন দেখেন আল্লাহু আকবার বলার পরে কি কোনোদিন বলছে আল্লাহ বা'দ বাইনা খাতায়াকুম বা'দ বাইনা মাশরিক ওয়াল মাগরিব, তাই না? ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফান মুসলিম। আবার কোনোদিন বলছে কি আল্লাহ রাব্বুল জিবরিল মিকাইল বলছে। আবার কোনোদিন বলছে কি সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিহি। বিভিন্নতা এনেছেন যাতে আপনার নিয়তটা ঠিক হয়। দোয়ার মধ্যে ভিন্নতা এনেছেন যাতে আপনার নিয়তটা ঠিক হয়, আপনি নিয়ত করে যেন পড়েন। গতানুগতিক পড়ে সবাই মুখস্থ পড়ে চলে যাচ্ছে, এগুলি সালাতে কবুল হওয়ার পিছনে আল্লাহ তাআলা শুধু জানে কারটা কবুল হবে। এই জন্য কোনো ব্যক্তি সালাত আদায় করে তার 1% কবুল, 1% কবুল, কারো 10%। রসুল হাদিসে একবার স্পষ্ট আসছে, কারো 10 ভাগের 1 ভাগ, কারো 9 ভাগের 1 ভাগ, কারো এরকম কবুল, অর্থাৎ কারোটা কবুল হয় না, তার গায়ে ধ্বনি ক্ষিপ্ত হয়। এই জন্য অবশ্যই আমাদেরকে বুঝতে হবে, এটা বুঝতে হবে যে নিয়তটা সব জায়গায় লাগবে। ইবাদতের মধ্যে কী লাগবে? নিয়ত লাগবে। আদত দিয়ে ইবাদত করলে হবে না। তবে নিয়ত যদি একবার করে ফেলেন, যেটা আমি করে করতেছি, একবার আসছেন মসজিদ দিয়ে আসছেন সালাতের জন্য, নিয়ত কিন্তু হয়ে গেছে সালাতের। এই নিয়ত তো এটা না যে আমি যাচ্ছি জাস্ট ঘুরে করতে, এটা যেন না হয়। নামাজের জন্য নিয়ত করে যাচ্ছি, এটা নিয়ত হবে। আবার ইবাদত যখন করবেন, যখন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম আপনি পড়েন, তো এটা মুখে অটোমেটিক চলতেছে, কোনো খবর নাই, এটা হবে না। এটা মুখে চললে মুখের ইবাদত হচ্ছে, অন্তর দিয়ে করলে দুটো ইবাদত হবে, অন্তরের ইবাদত, মুখের ইবাদত, দুটো হয়ে, বুঝছেন তো? দুটা জিকির 2 রকম হয়, জিকির লিসানি হয়, জিকির কালবি হয়। আবার জিকির কালবি ও লিসানি দুটো হলে এটা পরিপূর্ণ হয়। এই জন্য কোনো যদি না বুঝেও পড়ে সুবহানাল্লাহ বিহামদিহি পড়লে সওয়াব হয়। যেমন কোরআনে কারীম না বুঝেও পড়লে সব, কিন্তু নিয়ত থাকতে হবে পড়া, নিয়ত থাকতে হবে আমি কোরআন পড়তেছি। এই নয় যে আমি দেখতেছি কি লিখছে, তাহলে পড়া হইল না। কথা বলছেন? জি। আরেকটা প্রশ্ন, আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, এই আয়াতের কি হাকিকি অর্থ নিতে হবে? হাকিকি অর্থ নেই। হাকিকি অর্থ কেমনে বুঝবেন? এটা বুঝেন, হাকিকি অর্থ বুঝেন।
আমি যদি আপনারা যদি বলেন মিম্বরের উপরে, হ্যাঁ আমি মিম্বরের উপরে আমি বাঘ দেখছি, কোনো আমার কথা নয়, কোনো জায়গায় দেখলেন মিম্বরের উপরে আমি বাঘ দেখছি, তিনি এত এত সাহসী মানুষ যে মিম্বরের উপরে বাঘ দেখলাম, এত বাঘ ডাক ফেলা দিয়েছে, কি বুঝছেন? মিম্বরের উপরে বাঘ উঠতে পারে না, তাহলে মানুষ সাহস উঠেছে। হাকিকি অর্থ নির্ধারিত হয় আগ পিছ দেখে। আল্লাহ মাহকুম আইনামা কুনতুম, এরপরে কি আছে বলেন তো? এরপর পড়বেন, অর্ধেক পড়েন কেন? আল্লাহ ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর। বাসীর অর্থাৎ আল্লাহ দেখেন, এই জন্য দেখার দিক থেকে এবং শোনার দিক থেকে সাথে আছে। ইন্নানি মা'কুমা আসমাউ ওয়া আরা, ইন্নানি মা'কুম, আমি তোমার দুজনের সাথে আছি। এই সাথে থাকার ব্যাখ্যা কে করবে? আল্লাহ নিজেই করে দিচ্ছে, তা আয়াতের আগে পিছে। ইমাম আহমদ ইবনে হাম্বল এটা বলে গেছেন, যিনি বলছেন আয়াতে শুরু হয়েছে এলেম দিয়ে, শেষ হচ্ছে দেখা দিয়ে, মাঝখানে যেটা বলছেন পুরোটাই এলম এবং দেখার অর্থ বলতেছে, হাকিকি অর্থ এটা। এর অন্যটা করলে বরণটা বাতিনীয় ভুল অর্থ হবে, কারণ আগে শুরু হয়েছে এলেম দিয়ে, শেষ হচ্ছে বেসে। আর এখানে ইন্নানি মাহকুম আসমা ও আরা, মাহকুম অর্থ তোমাদের সাথে আছে, আসমা ও আরা কি বুঝাচ্ছে? দেখতেছি এবং শুনতেছি। তো এটা অর্থ তো সাথেই দেওয়া আছে, আপনি এটা হাকিকি অর্থ না কোন অর্থ আপনি পাচ্ছেন, কথা বুঝেন না? আপনি আমার সাথে আছেন না? নাই আছেন, আপনি অনলাইনে লেগে আছেন, আছেন মানে আপনি একমত আছেন, কথা বুঝেন না? আর ওরা সবসময় কিন্তু খুঁজবা তা মানে তুমি আমার সাথে আসো, টেলিফোনে বলেন আমার কথা শুনতে, তুমি আমার কথা আসো, কথা আসো কিনা নাই, এটা তো কেমন লেগে আছেন নাকি একসাথে, কেউ বলে নাকি? দুনিয়ার সাথে থাকার অর্থ কখনো লেগে থাকা, এটা আসলে শুদ্ধ না, এটা রেয়ার জিনিস। কোরআনের আয়াত আগা থেকে পুরো পড়তে যান, হ্যাঁ আপনি পুরোটা পড়েন। ইন্নানি মাহকুম, ইন্নানি যে বলছে ইয়া মারিয়াম প্রতি রব্বিকা ওয়াসুদি ওয়ারকারি মার রাকারি, একটু দেখেন, হে মারিয়াম ও প্রতি রব্বিকা, তোমার রবের জন্য ইবাদত করো, হ্যাঁ তারপর হচ্ছে ওয়ারকারি মার রাকারি, রুকুকারীদের সাথে রুকু করো। উনি কে রুকুকারীদের সাথে রুকু করতে গেছে? হ্যাঁ মানে কি তাসামুনা মানা, তারা রুকু করে তুমি রুকু করো, এটা উদ্দেশ্য। দুনিয়া মা অর্থ কি সেটা তা লেগে থাকে, কিন্তু অর্থ কোথাও নাই। কিন্তু দুই দিন জায়গাতে একেবারে রেয়ার জিনিস এটা উল্লেখ করেছে। বিস্তারিত পড়ার জন্য আমার রহমান আরশের উপরে উঠেছেন মধ্যে বিস্তারিত লেখছি শেষ অংশে, এটা দয়া করে দলিল সহকারে করছে, একটা দুইটা না, এটা তাবিল নয়, এটা কোনো তাবিল নয়, এটা একেবারে সরাসরি অর্থ, এটা অর্থ এটা, কারণ কোরআনের আগে পিছিয়ে। এই শেখ মোহাম্মদ সালেহ ওসাইমের একটা বই আছে, নাম হচ্ছে আল্লাহর নান্দনিক নাম ও গুণসমূহ, হ্যাঁ কওয়াইদুল মুসলা। এটা শেষে দিয়ে এই মাইয়ার বিস্তারিত আলোচনা করেছেন। যারা আমার কথা না শুনেন, রহমান আসুন আপনি শেখের বইটা পড়বেন, ইনশাল্লাহ আপনার সমস্ত ধারণা শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তাদের একটি বৈশিষ্ট্য হলো যার কারোর কাছে ঝাঁট ফুকের জন্য না যাওয়া। এর হেকমা কি? হেকমা হচ্ছে আল্লাহর উপর ভরসা কমে যাওয়া। কারোর কাছে ঝাঁট ফুকের জন্য গেলে তার ইমান নষ্ট হয় না, কিন্তু তাওয়াক্কুলের ঘাটতি হয়ে যায়। তাওয়াক্কুল আল্লাহ, সে যেন আল্লাহর কাছে বিশ্বাস করে, আল্লাহরে মানে সে মনে করছে আল্লাহ আমার বইনি নাউজুবিল্লাহ, মানে তিনি তো আমার দিবেন না, ও হুজুরে দিবেন, হুজুর কাছে যাইতে হবে। এটা তো বেদাতের কাজ। একসময় কী হবে, কবর কাছে যাইতে হবে, চিন্তা করবে যে আমার তো আল্লাহ দিবেন না, কবর কাছে গেলে কবর আল্লাহর কাছে বলে দিলে উনি আল্লাহ আল্লাহ মানুষ তারপর দিবেন, এই চিন্তা একসময় চলে যাবে। এই জন্য ঝাড়ফুঁক, এবং অনেকেই ঝাড়ফুঁক ছাড়া জীবন পরিচালনা করে না, সবসময় শুধু ঝাড়ফুঁকের পিছনে দৌড়াচ্ছে, এটা তাওয়াক্কুলের বিরোধী। এই জন্য এটাকে নিষেধ করা হয়েছে। বুঝছেন হেকমতটা? বুঝছেন? যারা কিছু সালাফি ভাইরা কোরআন হাদিস রুকিয়া করেন, তাদের কাছে কি রুকিয়ার জন্য যাওয়া যাবে না? আমি কি না যাওয়ার জন্য বলছি? আপনি উত্তম হচ্ছে না যাওয়া। যদি কোনো আপনি কিসের ভিতরে হতে চান, বিনা হিসাবে জানাতে চান, আপনি যাবেন না, আপনি নিজে নিজে রুকিয়া করবেন, নিজে কোরআন পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, কান্নাকাটি করবেন। কিন্তু কেউ তো আপনাকে করে দেয় উইলিংলি, এটাও নেবেন। রাসূল উইলিংলি করছে হাসান হোসেনকে। হাসান হোসেন বলেন যে না না যান, হ্যাঁ শুধু রুকিয়া করে যান, এটা তো বলেননি, এটা বুঝলেন নাই। মানে তাদের এই সিস্টেম ছিল না, রসুলের কাছে আসেই রোগ বলে বলতে যে রুকিয়া করেন, রুকিয়া করেন, রুকিয়া করেন, করতো না। আর রুকিয়া আমার মনে হয় অদূর ভবিষ্যতে রুকিয়া আরেকটা ফেতনা তৈরি হয়ে করবে। রুকিয়ার কারণে অনেকগুলো ফেতনা তৈরি হয়েছে ইতিমধ্যে। রুকিয়া করে অনেকে কী করে, মেয়েদের রুকিয়া করে, এরপরে বড় বিপদ ডেকে আনে। অনেকে রুকিয়ার জন্য টাকার পিছনে ছড়ছে। রুকিয়াটা হতে হয় কি লিল্লাহ ফিল্লাহ। কেউ যদি তাকে 80,000 ভাড়া দেয়, এটা আলাদা কথা, কিন্তু এখন রুকিয়া এত টাকা দিলে রুকিয়া করবো, মানে টাকা দিয়ে রুকিয়া, সুবহানাল্লাহ, নিয়ত করে আর রাত রুকিয়া করি, এটা এমনি হয়তো আল্লাহ ভালো করে দেয়। ফেতনা তো করলে এমনি অনেক কিছু ঠিক হয়ে যায়, কিন্তু রুকিয়ার পিছনে দৌড়ানো জন্য উচিত না। কথা বলছেন? ইসমে আজম কোনটি এবং হাত তুলে একাকি দোয়া করার সময় তখন ইসমে আজম উচ্চারণ করা উত্তম? আল্লাহুম্মা, এটা ইসমে আজম। আল্লাহুম্মা দিয়ে দোয়া করলে হয়, কথা বুঝছেন? আবার হাইয়ুল কাইয়ুমের কথাও আসছে, ইয়া যাল জালাল ওয়াল ইকরামের কথাও আসছে। তিনটি নাম আসছে,
আল্লাহ ইসমুল্লাহ আযম, বই একটা আছে আল্লাহ ইসমুল্লাহ আযম, আব্দুল্লাহ দুমাইজি বই সম্ভবত, এই বই আছে। তারপরে বই আছে ইয়াজুল জালাল আলেজু বলছে, আলেজু ইয়াজুল জালাল। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুনছেন, বলতেছে যে আনতা হাইয়ুল কাইয়্যুম বলছে, রাসূল বলছে যে ইসমে আযম দিয়ে ডাকছে। হাদিস বোঝা গেল ইসমে আযম এই তিনটির ভিতরে থাকবে। এই জন্য দেখবেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম এর ভিতরে আমরা বলি ইসমে আযমের কথা। আবার আমরা বলি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, এই জাতীয় এগুলি ইসমে আযমের অন্তর্ভুক্ত। এই জন্য যখন দোয়া করবেন আল্লাহুম্মা আল্লাহুম্মা কইতে দোয়া করবেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা হচ্ছে তো, এবং যে দোয়ার মধ্যে হাইয়ুল কাইয়্যুম আছে সেটা করবেন ইনশাআল্লাহ। আশা করি আর বেশি বেশি ইয়া যাল জালাল ওয়াল ইকরাম বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। আমরা ছোট বাচ্চাদের জন্মদিন পালন করে থাকি, আপনি বেদাত করেন, গুনার কাজ করেন। বাচ্চাদের জন্মদিন পালন করার কোনো কিছুই নেই। এই জন্মদিন দিনের কি হইল, এই দিন একদিন আগে হতে পারতো, একদিন পরে হতে পারতো, দিনের কোনো বৈশিষ্ট্য নেই। মানুষ জন্ম নেয় মানে আল্লাহ তাকে পাঠান, নিজে ইচ্ছাকৃত নিতে পারে না, আবার নিজে ইচ্ছাকৃত মরেও যায় না, আল্লাহ তাকে মারেন। এই জন্য মারা গেছে, আমাদের সমাজে মৃত্যুবরণ করেছেন কথাটা ভুল, কথাটা ভুল। জন্মগ্রহণ করেছেন এটা আরেক ভুল। হ্যাঁ, জন্মেছেন বলবেন, অথবা তার জন্ম হয় বলবেন, এটা আরবি ভাষার অনুবাদ। মা তার অর্থ কি দেখেন আরবিতে, আরবিতে কোনো এটার মধ্যে কি নাই, অ্যাক্টিভ বয়স নাই, প্যাসিভ বয়স শব্দ উল্লেখ করা হয়েছে দেখবেন আরবিতে। এই জন্য তুফিয়া তাওফা নাই, নিজে মরতে পারে না, আল্লাহ তাকে মৃত্যু দিয়েছে বলে। এই জন্য এই শব্দগুলি আমরা জন্মদিবস পালন করাটা ইসলামে নিষিদ্ধ। এটা কাফেরদের অনুসরণ, কাফেরদের অনুসরণ। তারা কোনো পর্ব পায় না, এটা পর্ব বানাইছে। সওয়াবের আশা সওয়াবের আশা করলে তো বড় বিদআত হবে। সওয়াব বাদে আশা করলে সেটা হবে কাফেরদের অনুসরণ। কথা বলছেন তো, এটা জায়েজ নেই। তখন হবে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি কোনো জাতির সাথে সাদৃশ্য করে তাদের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, পারিবারিকভাবে শরীর সম্মত কিছু না, গুনাহ হইবে, এটা করা যাবে না, কোনো সুযোগ নেই। এরপরে তোমার কাছে থাক না, তোমার কাছে থাক, আরও গেছে, এটাও গেছে, তারা দিচ্ছি তোমার। হ্যাঁ, এটাও দিচ্ছে না, হ্যাঁ এটা বাকি দিচ্ছে না। হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুম ও ইচ্ছা, এটা তো দিচ্ছি তাই না? হুকুম ও ইচ্ছা দিলেন, দুটি কি একই নাকি আলাদা? হুকুমও দুই প্রকার, হুকমে কাউনি, হুকমে শারঈ, ইজনে কাউনি, ইজনে শারঈ। ঠিক এইগুলা 10টা জিনিস আছে। আমি শুধু একটা বলবো, ইনশাআল্লাহ আমার বইটা বেরোলে আকিদার তাকদীর উপরে এটা পড়লে বিস্তারিত আছে। 10টা জিনিস আছে, আমরে কাউনি, আমরে শারঈ আছে, মানে 10টা জিনিস আছে। প্রত্যেকটা 10 এরকম দুইটা ভাগ আছে। বুঝলেন, কোরআন কারিমে 2 রকম জিনিস আছে। হুকুমও এরকম ইচ্ছার মতোই বিভাগে বিভক্ত, হুকুমে কাউনি, হুকমে শারঈ। বুঝলেন তো কথাটা? হ্যাঁ, এই কোরআনটা আছে আও ইয়াহকুম আল্লাহু ওয়া খায়রুল হাকিমিন, আল্লাহ হুকুম করে দেবে, অর্থাৎ আল্লাহ মৃত্যু দিয়ে দেবেন, আমি যাব না। কে বলছে? ইউসুফের ভাই, বড় ভাই বলছে। এখানে হচ্ছে হুকমে কাউনি, অথবা বাবা অনুমতি দিবেন, এটাও হুকমে কাউনি। আরেকটা হচ্ছে হুকমে শারঈ, যেমন বলছে হুকমু ইল্লা লিল্লাহ, এটা হুকমে শারঈ। বুঝা যাচ্ছে? এই জাতীয় হুকমে শারঈ, হুকমে কাউনি, এটাও বিভাগে বিভক্ত। জি, আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন ছিল, তালাক বিষয়ে উত্তরটা জানা খুবই জরুরি। বিস্তারিত ঘটনা হলো, আমার আপুর স্বামী প্রবাসী থাকে। আমার আপু তার স্বামীর সাথে সাংসারিক বিষয় নিয়ে ঝামেলা, এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমার দুলাভাই তার মাকে ফোন করে তার সাথে কথা শেষ মুহূর্তে তিনি তার মাকে রাগের মাথায় বলেন তাকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তাকে 1 তালাক, 2 তালাক, এই 3টা কথা তিনি অনেকবার বলেন। কিন্তু আমার আপু সেখানে ছিল না, তিনি ছিলেন রান্নাঘরে। উনি যে কথাগুলো ওনার মায়ের সাথে বলেন, এরপর ওনার ভাইয়ের স্ত্রী ওনার এসব কথা শুনে রান্নাঘরে গিয়ে আমার আপুকে বলে, আমার আপু স্বামী তোমাকে তালাক দিয়ে দিয়েছে। 3টা শব্দ বলেছে অনেক ব্যবসায়ী ব্যাপারে। আপনার অভিমত কি? জাযাকাল্লাহ। তালাক হয়ে গেছে, তবে 3 তালাক হয়েছে না 1 তালাক হয়েছে, এটা বড় কথা। এটা হলো হানাফি আর হাম্বল কি সালিম আমার হাম্বলি না, সালিম আমার আহলে হাদিসের পার্থক্য। আহলে হাদিসরা বলে যে 1 তালাক হয়েছে, একসাথে দিয়েছে, তো একই বদির শতবার বললে 1 তালাক হয়, আর অন্যরা বলে যে 3 তালাক হয়ে গেছে। এখন আপনি যে সমাজে, সেই সমাজের অনুসরণ করে চলেন। আমি আপনাকে জোর করে আপনার বাড়িতে দিতে পারবো না। এই জন্য 3 বছর আগের হোক, 3 বছর আগে হইলেও তালাক একটা হয়েছে অবশ্যই, অথবা 3টা হয়েছে। হানাফি মাযহাব মতে 3টা হয়েছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4 ইমামের মধ্যে 3টা হয়ে গেছে, শেষ। আর শুধুমাত্র অর্থাৎ তিনি এখন
এমনকি 3 বছর হলে তিনি এখন অন্য জায়গাতে বিয়ে বসতে হবে, অথবা আবার নতুন করে বিয়ে করতে হবে যদি কোনো এই ইয়াদের মাসালা হয়, আহলে হাদিসদের মত হয়। আর যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 ইমামের মতে তার 3 তালাক হয়ে গেছে, এখন অন্যখানে বিয়ে বসবে। এই বেটার সাথে আর ঘর করার সুযোগ নেই। জি হ্যাঁ, ওইটা 2টা মত আছে, 2টা মত করছি। শায়খ কেউ যদি এই হাদিসটি জানে, লা সালাতা খালফা সাফে মুনফারিদান আও মুফরাদান আও কিলা মুনফারিদান, সে কাতারে দাঁড়িয়েছে এই আশায় যে কেউ জয়েন করবে কিন্তু করেনি, রিপিট করেনি, সে কি তারিকুস সালাত হবে? না, তারিকুস সালাত কেন হবে? সেটা নিয়ত করেছে, এটা তারটা মাকরু হবে না, মাকরু হবে, তারিকুস সালাত হবে না, মাকরু হবে, তার সালাত হবে। এখানে আমাদের আব্দুল সালাম সোহাইয়ের মত হচ্ছে যে সে একজনকে টেনে আনবে বা এই জাতীয় মতে একা দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত আরেকজন না আসছে, এবং কি রুকুর যতক্ষণ পর্যন্ত আরেকজন না আসছে ওই সালাতটা হবেই না যতদূর পর্যন্ত একা একা করছে। কিন্তু অন্যদের মত সালাত হবে, সে তো নিয়ত করেছে অন্য কেউ আসছে, সে একা নিয়ত আগে জায়গা নেই হিসেবে। কিন্তু যদি সামনে জায়গা থাকে আর পিছনে দাঁড়ায় তাহলে তার সালাত হবে না, তার একটু সালাত হবে না, কিন্তু তাই অন্যায় করেছে, ভুল করেছে। فضيلة الشيخ كان صلاة الجمعة في مسجد آخر قبل أن أذهب إلى هذا المسجد ثم كنت في جلسة فماذا علي؟ যদি অন্য সালাতে আখের জলসাতে আমি ছিলাম, বুঝছি আপনি অন্য মসজিদে ছিলেন, পড়ে আসছেন, আসে আমাকে আখের জলসা পাইছেন, জুমার নামাজ দ্বিতীয়বার পড়ার কোনো নিয়ম নেই, আপনি অপেক্ষা করবেন, পড়ে চলে আসছেন তো আসে আমাকে পাইছেন, অপেক্ষা করুন, এখানে নামাজ পড়ার সুযোগ নেই, জুমার নামাজ দ্বিতীয়বার কোনো নিয়ম নাই, এই জন্য আপনি আর পড়বেন না, তো আমাদের সাথে শরীক হবেন না নামাজে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ প্রমাণিত আকীদা ও ফিকহ কিতাবগুলো কী কী এবং এগুলির সমাজের গ্রহণযোগ্য কতটুকু, এবং দেওবন্দিরা কি প্রকৃত হানাফি? একসাথে অনেকগুলো প্রশ্ন। আবু হানিফা রহমাতুল্লাহ থেকে প্রমাণিত কোনো আকীদার কিতাব প্রমাণিত আসলেই নেই, ফিকহ কিতাব তো মোটেই। তার ফিকহ বর্ণনাগুলি কে লিখছেন? ছাত্ররা। আকীদার কিতাবটা কে লিখছেন? তার ছাত্র। একটা তার ছেলে লিখছেন হাম্মাদ, আরেকটা তার ছাত্র আবু মুফতি আল বালাখি লিখছেন। আগেকার দিনে আলেমরা বলে দিতেন, ছাত্ররা লিখে নেন, এটাকে দিকে নেসবত করা, আলেমদের দিকে নেসবত করা। তো আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ফিকহের কথা কে লিখছেন? মুহাম্মদ ইবনে হাসান, ইমাম আবু ইউসুফ ওনারা লিখছেন। আর যে ওনার আকীদার কথা কে লিখছেন? দুইজনে, কে? ইমাম তাহাবি আমার ছাত্র না, সরাসরি ছাত্র না, পরে তার লিখছেন। তো ছাত্র যিনি, ওনার ছাত্র লিখছেন আবু মুফতি আল বালাখি, বালাখি না বালখি, আর হচ্ছে আবু হানিফা রহমাতুল্লাহ ছাত্রের ছেলে হাম্মাদ ইবনে আবু হানিফা। 2টা বর্ণনা আছে, একটা হলো ফিকহুল আবসাত, একটা হলো ফিকহুল আকবার। 2 বর্ণনার মধ্যে আমাদের কাছে যেটা মোল্লা আলী কারীর ব্যাখ্যা, এটা হলো ফিকহুল আকবার, আর যেটা ফিকহুল আবসাত এটা ওরা বেশি পার্থক্য দেয়। এই দেওবন্দিরা খুব বেশি বাড়াবাড়ি করে, কাউসারিরা বেশি খুশি হয়, কিন্তু ওটার মধ্যেই আছে, ফিকহুল আবসাতের মধ্যে আছে যে কেউ বলবে আল্লাহর কথা, আল্লাহ আরশের উপর আছে, আরশের কথা আছে, আপনি সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি আল্লাহকে নিচে বলবেন সে ব্যক্তি কাফের, ওটার মধ্যে আছে। ওরা এটা তাহবিল করে। তাহবিল কি? এরা বলছে আল্লাহ যে, এর উদ্দেশ্য হচ্ছে তিনি বলতে চাচ্ছেন যে কেউ আল্লাহকে আরশের উপর বলবে সে ব্যক্তি, কেমন মিললে কারণ জায়গা মনে করছে এই জন্য তিনি কাফের হচ্ছে, মানে উল্টে দিচ্ছে কথাটা। অথচ তিনি দলিল দিচ্ছেন, কারণ আল্লাহ বলছে আর রহমান আল্লাহর আরশিস ইস্তাওয়া, আল্লাহ রহমান আরশে বসেছেন। আসলে যে অন্তরে বিভ্রান্তি থাকে সে বসে বসে তাহবিল বুঝে সাজাতে, যার অন্তরে সঠিকটা সে বুঝে যে ইমামদের কথা হকের উপর নিয়ে যায়, বাতিলের উপর না নিয়ে। বাতিলের উপর নিলে তো তোমাদের ইমামের কোনোটাই টিকে নেই, আকীদাতেও না, ফিকহেও না। এই জন্য বাতিলের উপর নেওয়া যাবে না, হকের উপর নিতে পারলে নেবেন, নইলে বলবেন যে তো আমার কিতাব কই, জিজ্ঞাসা করবেন ওনার কিতাবটা দেখতে পাচ্ছেন এখানে, যদি হক বলে তো ভালো, না হলে বাতিল। দেওবন্দিরা প্রকৃত হানাফি কিনা? হানাফি ঠিক আছে, কিন্তু আকীদার সূত্রে হানাফি তো দাবি করে হানাফি, তো হানাফি নইলে কি হানাফি, কিন্তু হানাফিটা নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। হানাফি ওরা কোনো সন্দেহ নেই, কিন্তু আকীদাগতভাবে তাদের অনেকেই, সবাই নেওয়া। দেওবন্দের একজনকে আমি জানি, ইউনুস চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দের বড় মুহাদ্দিস ছিলেন, সাহারানপুরের বড় মুহাদ্দিস ছিলেন। উনি সহিহ আকীদার ধারক ছিলেন। তখন বড় বড় আলেমদের মধ্যে অনেকে সে তারা পেয়ে যান, আল্লাহ তাআলা তো হেদায়েত নসিব করেন। তো অনেকেই আছে বেদাতের জন্য বই লেখে, নাউযুবিল্লাহ, এরকম আছে। আর তার মাতুরিদি আকীদার জন্য পাগল, তা লেখে আমরা মাতুরিদি আকীদা, নিজেই লিখতেছে। যে ব্যক্তি মাতুরিদি আকীদা নিজেকে বলবে আমার কিছু বলার নেই, সে ব্যক্তি বদভ্রষ্টদের একটা। দেওবন্দিদের আকীদাগুলো কী কী? তারা কি আহলে সুন্নাহর একটা দেওবন্দি একটা বই আছে, এটা পড়বেন। দেওবন্দি একটা বই আছে, একটা পড়বেন।
বাংলাও আছে, দেওবন্দি একটা বই আছে, হ্যাঁ, আকরামুজ্জামানের লেখা, এটা পড়লে হবে, আমি লম্বা করতে পারবো না। শেখ রবি সম্পর্কে জনিকা তিনি অনেক সালাফি মানুষের প্রতি ছিল না, ঠিক বলেন। শেখ রবি আলেমেদিন, মানুষ মাত্রই ভুল থাকতে পারে, কিন্তু তিনি আলেমেদিন, সালাফি মানুষের আলেম, কোনো সন্দেহ নেই। এবং সালাফি মানুষের জন্য সারা জীবন কোরবান করেছেন, সুতরাং তার বিরুদ্ধে কথা বলা যায় না, বেহুদা কথা বলা যায় না। যেটা ভুল হচ্ছে ভুলটা স্পেশালি বলেন যে এই কথাটা ভুল, ওটা দেখাতে না পারলে আপনি শুধু শুধু ভুল বলেন না, এই অমুকের এটা না মাথায় ছিল না, এগুলো বাড়াবাড়ি কথা। কেবার ওলামা তার যে ফতোয়া আছে, ফতোয়া তো বহু, এইখানে ফতোয়া নিছে, ওইখানে ফতোয়া নিছে, এরকম যে যেমনি তুলে ধরে এমনি ফতোয়া হয়, কথা বুঝেন। একজন এসে আমাকে বললেন যে অমুকে নামাজ পড়ে না, আমি বলতে কাহার, তো বলছে অমুক তো ধরে কাহার হয়ে গেছে, অমুক মজুর বলছে কাহার। পার্থক্য হয়েছে কি, উনি যেভাবে তুলে ধরছে সেভাবে ফতোয়া আসছে। সুতরাং এই যে খাইয়াতে কেবল ওলামার ফতোয়া দেখে দেখে আপনি এই জাতীয় কথাগুলি বলবেন না, কারণ এগুলি আপনি হায়াতে কেবল আমার কাছে যেটা উঠেছে সেটা হচ্ছে হয়তো ব্যক্তির নামও বলে নাই, হয়তো ব্যক্তির সাবধান করা হচ্ছে কোনো কারণে, অন্য কোনো বিষয় সেটাকে নিয়ে এসে মানহাজ ছিল না, এই জাতীয় কথাবার্তা চাউল করা ঠিক না। মোদী ইউনিভার্সিটিতে বের করা হয়েছিল, তা আমার জানা নেই, আমি জানি না। আরাফার দিন সৌদি আরব নিয়ে রোজা রাখতে হবে নাকি বাংলাদেশ সময় হবে কিনা? বাংলাদেশের কোনো আরাফা আছে নেই, বাংলাদেশে আর দেখা যায়, কিন্তু বাংলাদেশে তো আরাফা নেই, আরাফার জায়গা না, এই জন্য আরাফার দিন বাংলাদেশ অনুসারে রোজা রাখবেন না, বরং আরাফা যেটা সেখানে আছে সেখানকার অনুসারে। কারণ আরাফা এটা কোনো 9 তারিখ বলে নেই, এটা আরাফা হচ্ছে, আপনি বলছেন আরাফা, আরাফা বাংলাদেশে পাওয়া যায়, আরাফা যেখানে সেখানকার নিয়ম মেনে চলতে হবে। চাঁদ বাংলাদেশে ভিন্ন ভিন্নভাবে দেখা যায়, আরাফা বাংলাদেশে দেখা যায় না, এই জন্য এটা আমি মনে করি এটা ভিন্ন মত যারা আছে, আপনি ভিন্ন মত অনুসরণ করে বেকার মাসালা, আমি কি ঝগড়া করতে চাই না। মেয়েদের জিপ পোশাক কেনা বেচা করা যাবে কিনা? না যায় হওয়ার কোনো কারণ নেই, ঘরে জিম করলে না যায় না, মেয়ে ঘরে জিম করতে পারে, কিন্তু আপনি যদি জানেন যে এই মেয়ে এখনই জিম পোশাক নিয়ে আসে পুরুষের কাছে যাবে, অথবা সে জানলেই বিক্রি করলে পুরো গুণার বাকি হবে না, আপনি এবার বুঝে দেখে ফোনটা করবেন, কথা বুঝছেন। আর যদি না জানেন, কেউ যদি না বেসে সে ব্যক্তি জিম করবে ঘরের মধ্যে, সেই পোশাক পাবে, এই জন্য তাহলে জিম করতে যায় না, যায় না, কিন্তু বাইরে করা যায় নাই। আর যে সমস্ত শয়তান বাইরে গুড় করে, হ্যাঁ, কাপড় চোপড় খুলে ওইগুলোর কাছে বিক্রি করতে পারবেন না, কথা বলছেন তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এই হয়ে গেছে, এটা হয়েছে জুমার নামাজের আগে খুতবা ও ঈদের নামাজের পরে খুতবা কেন? রসুল এভাবে দিয়েছেন, আমাদের আহলে সুন্নাত নীতি হচ্ছে রসুল যেমনি বলে তেমনি করা, এখানে কোনো প্রশ্ন হ্যাকমত আমাদের জানা নাই, কোনো জানার দরকার নেই। এক নজরে কোরআন এটা বলে শেষ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা খুতবাকে সংক্ষেপ করে সদীর করো, ঠিক, আমরা দীর্ঘ করি, আমরা আল্লাহর কাছে মাপ চাই। এটা অর্থ একটু ভুল বুঝছেন আপনি, এটা আপনি এটার জন্য আপনাকে আল্লাহর কাছে আপনাকে বলি দীর্ঘ করার দীর্ঘ করার এই মাসাতে একটা সাম্বরি, হাসান সাম্বরি সম্ভবত উনি খুব ভালো একটা উত্তর দিয়েছে, আমার কাছে পছন্দ হয়েছে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দীর্ঘ করতেন খুতবা, সব খুতবা দীর্ঘ করতে যার প্রমাণ আছে, তবে সবসময় দীর্ঘ করতেন না। আমাদের এই মসজিদগুলো এলমির একটা সুযোগ, এলম দেওয়ার একটা সুযোগ, আমরা সেটাই গ্রহণ করি। এটা হ্যাকমতের কারণে এটা নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। শুধু নির্দেশ দেয় নাই যে, অর্ডার দেয় না যে তোমরা সংক্ষেপ করে ফেলে এটা, বরং এটা তিনি করতেন, কারণ তিনি অন্য সময় বেশি বেশি করে কী করতেন, দাস দিতেন, আলোচনা করতেন, এখানে তোমার হাজির সবাই হাজিরে থাকে রসুল মসজিদ। এখন আমরা সপ্তাহে একদিন পাই মানুষদেরকে, আমরা যদি সুযোগটা হাতছাড়া করি তখন দাওয়াত দিবে কখন? দাওয়াত দিবার জন্য এই সুযোগটাকে আমরা হাতছাড়া করি না। মানুষদেরকে এখন যত বেশি পারেন আপনার দাওয়াত দিবেন, কারণ তারা কোরআনও বুঝেন, হাদিসও বুঝেন, নাহলে কোরআন আয়াত বুঝতে তো কাম ছিল। রসুলের যুগে তারা কোরআন লম্বা করতেন, কেরাত লম্বা করতেন, কেরাত পড়েই তাদের মধ্যে কান্না আসতো, রসুল বুঝে যেতেন। এখনকার দিনে সেটা নাই। এই জন্য ভাই ভালো আলোচনা করেছেন, উর্দু ভাষী, আমার কাছে খুব পছন্দ হয়েছে। আপনাদেরকে বলছিলাম, ভুলে গেছি এখন নামটা, সম্ভবত কি, হ্যাঁ হ্যাঁ, না না না, সাম্বারি কি জানি, সাম্বারি, হাসান সাম্বারি নাকি যে নাম, খুব ভালো আলোচনা করেছেন। তো হ্যাঁ, সানাবিলি আমি ওটা শুনতে আপনাদের অনুরোধ জানাবো, তো আপনার সন্দেহটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আর কোনো সোয়াল গেলাটা কি এটা একজন একটা দেখাচ্ছেন যে পিছনে লাইন ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কত লাইন মুহাম্মদ একসাথে লেখার নিয়ম নাই। দ্বিতীয়ত বুঝছি, আমি কথা শেষ করি। দ্বিতীয়ত টি শার্ট এটা দিয়ে আপনি রাখতে পারবেন কিনা, তো পিছনে পড়ে, ছুটিয়ে পড়ে, সাদে পড়ে, এই জন্য এগুলিতে লেখা উচিত না, বুঝতে? এটা তো ছবি বোঝা যাচ্ছে, এটিও দিবেন না। আলিটা আউযুবিল্লাহ, এখন শিয়া বানাইছে, এটা শিয়ারা বানাইছে এটা, হ্যাঁ শেষ।